দুবাইতে বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল তৈরির সময় যখন মাটির নিচে ৪৫ মিটার লম্বা টানেল ঘোরা হলো, তখন এক অদ্ভুত সমস্যার কারণে ইঞ্জিনিয়ারিং টিমের কাজ থেমে গেল। জানা গেল পোল্যান্ডের ডিপ স্পট নামে একটি ডাইভিং পুল খোলা হয়েছে, যার গভীরতাও ৪৫ মিটার। এখন ব্যাপারটা স্পষ্ট, যদি দুবাই বিশ্বের সবচেয়ে গভীর পুলের রেকর্ড নিতে চায়, তবে তাদের এই গভীরতাকে ৪৫ মিটার থেকে বাড়িয়ে ৬০ মিটার পর্যন্ত করতে হবে। কিন্তু এই কাজ যতটা শুনতে সহজ লাগছে, করতে কিন্তু ততটাই কঠিন। বিশেষজ্ঞরা হিসেব কষে দেখলেন, যদি পুলের গভীরতাকে ৬০ মিটার পর্যন্ত বাড়ানো হয়, তবে ভূগর্ভস্থ পানির চাপ এটিকে খুব সহজেই ওপরে ঠেলে দিতে পারে। ঠিক যেমন ভরা পানির বোতলকে যদি কোনো জলাশয়ে ফেলা হয়, তবে সেটি ভেসে ওপরে উঠে আসে, কারণ জলাশয়ের পানি বোতলটিকে নিচ থেকে ওপর দিকে ঠেলে দেয়। অর্থাৎ পুরো পুলটাই যে কোনো সময় মাটি ফুঁড়ে ওপরে উঠে আসতে পারে। কনস্ট্রাকশনের এই পর্যায়ে এসে মনে হচ্ছিল দুবাইয়ের সবচেয়ে গভীর পুল তৈরির স্বপ্ন ভেঙে যেতে চলেছে। কিন্তু তারপর একটি আইডিয়া সবকিছু বদলে দিল। তো বন্ধুরা, আমি মজনু আপনাদের সঙ্গে আছি, আর আপনারা দেখছেন PND মজনুর। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। যখনই ওয়ার্ল্ড রেকর্ড বানানোর কথা ওঠে, সবার মাথায় প্রথমেই যে নাম আসে সেটি হলো দুবাই। ৪২৫টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে দুবাই এখনও পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে নাম্বার 1 অবস্থানে আছে। আর মনে হয় এই নাম্বারটি কোনোভাবেই দুবাইয়ের শাসক হারাতে চান না। এই রেকর্ড লাইব্রেরিতে আরও একটি সংযোজন হয়েছে দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন রাশিদ আল মাকদুমের ইচ্ছায়, যেটিকে আজ পৃথিবী ডিপ ডাইভ দুবাই নামে চেনে। ডিপ ডাইভ দুবাই কেবল একটি পুল নয়, এটি এক আশ্চর্য জগৎ। ১৯৭ ফিট বা ৬০ মিটার গভীরতার সঙ্গে এটি বিশ্বের সবচেয়ে গভীর পুল, যেখানে প্রায় ১ পরিমাণ পানি ব্যবহার করে তার সমান। এই পুলে একটি ডুবে যাওয়া শহরের থিম রাখা হয়েছে, যেখানে ডাইভাররা এমন এক অভিজ্ঞতা পান যার কথা আগে ভাবাও কঠিন ছিল। পানিকে পরিষ্কার রাখার জন্য নাসার সাহায্যে একটি বিশেষ সিস্টেম তৈরি করা হয়েছে, যা প্রতি ৬ ঘন্টায় পুরো ১৪ মিলিয়ন লিটার পানি পরিশোধন করে। বাইরের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হোক বা ২০ ডিগ্রি, ডাইভারদের আরামের জন্য পুলের পানি সর্বদা ৩০ ডিগ্রি তাপমাত্রায় রাখা হয়। তবে আমরা এখানে ডিপ ডাইভ দুবাইয়ের বৈশিষ্ট্যগুলো নিয়ে নয়, বরং এর নির্মাণ প্রযুক্তি নিয়ে আগ্রহী। কারণ ইঞ্জিনিয়ারিং কমিউনিটির মতে দুবাইয়ের এই গভীরতম পুলটি আসলে এক অসাধারণ প্রকৌশল কীর্তি। ডিপ ডাইভ দুবাই তৈরির সময় ইঞ্জিনিয়ারদের কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? সময় নষ্ট না করে এক নজরে দেখে নিই। সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ ছিল প্ল্যানিং আর ডিজাইনের। ক্রাউন প্রিন্স শেখ হামদান চাইছিলেন এমন এক ডিজাইন যাতে দুবাইয়ের সাংস্কৃতিক মূল্যবোধের ছোঁয়া পাওয়া যায়। তেল আর ট্যুরিজমের আগে দুবাইতে পার্ল ডাইভিংয়ের বিশাল ব্যবসা ছিল। পেশাদার ডাইভাররা কোনো স্কুবা গিয়ার ছাড়া খোলা সমুদ্রে ঝাঁপ দিতেন, সিশেল খুঁজে বের করে তার ভেতর থেকে মুক্তা তুলে এনে বিক্রি করতেন। দুবাইয়ের অর্থনীতির বড় অংশই তখন মুক্তা আহরণের ওপর নির্ভরশীল ছিল। এই ধারণাকে মাথায় রেখে ডিপ ডাইভকে সিশেলের আকারে তৈরি করা হয়, এমন এক শেল যা দূর থেকে সমুদ্রতটে খোলা একটি শেলের মতো দেখায়। কিন্তু এটি হলো বাইরের নকশা। এখন আসল সিদ্ধান্ত ছিল এর ভেতরে কিভাবে তৈরি করা হবে বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল। এর জন্য সারা দুনিয়া থেকে আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ারদের ডাকা হলো, যারা এই প্রজেক্টের জন্য বাস্তবসম্মত আইডিয়া দিতে পারবেন। সবচেয়ে সহজ উপায় ছিল ৪৫ মিটার উঁচু একটি শক্তিশালী বিল্ডিং দাঁড় করানো আর সেটির ভেতরে পানি ভরা। কিন্তু এই আইডিয়ায় সমস্যা ছিল। এতে ৪৫ মিটার গভীরতার একটি পুল তৈরি হতে বটে, কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডের শর্ত অনুযায়ী পুলটি মাটির ওপরে নয়, বরং নিচে তৈরি হতে হবে। আরেকটি বিষয় হলো, দুবাই একটি খুবই গরম শহর। যদি পুলটি মাটির ওপরে বিল্ডিংয়ের ভেতরে বানানো হতো, তবে বাইরের গরম সহজেই এর পরিবেশকে প্রভাবিত করত। ক্রাউন প্রিন্স চাইছিলেন এমন এক পুল যা শুধু ডিজাইন নয়, বরং গভীরতা নিয়েও বিশ্বজুড়ে আলোচনা হয়। তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে বিশ্বের সবচেয়ে গভীর ডাইভিং পুল মাটির নিচে খুঁড়ে তৈরি করা হবে। মাটির মধ্যে একটি শ্যাফট খোঁড়া হবে, যা হরাইজন্টাল নয় বরং ভার্টিক্যাল হবে। আর এখান থেকেই শুরু হলো নতুন চ্যালেঞ্জ, এক্সক্যাভেশন। ইঞ্জিনিয়ারিং টিমের কাজ ছিল এমন এক শ্যাফট খোঁড়া যার প্রস্থ হবে ৬৫ ফিট আর গভীরতা হবে ১৪৭ ফিট। শুধু খোঁড়াই নয়, শ্যাফটের চারপাশে একটি দেওয়ালও তৈরি করতে হতো, যাতে শ্যাফট ভেঙে না পড়ে। ইঞ্জিনিয়ারিং ভাষায় এই দেওয়ালকে বলা হয় ডায়াফ্রাম ওয়াল। এই কাজের জন্য আনা হলো বিশেষ ধরনের এক্সক্যাভেটর। মেশিনটির সাহায্যে ১৪৭ মিটার গভীর পর্যন্ত পিলারের মতো চওড়া একটি গর্ত খোঁড়া হলো।
তারপর এর ভেতরে স্টিল কেজ বসিয়ে কংক্রিট ঢালা হলো। এভাবে ছোট ছোট অংশে পুরো ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হলো। এই পুরো প্রক্রিয়ায় 2 মাসেরও বেশি সময় লেগে গেল। এরপর শুরু হলো আসল খননের কাজ। পরিকল্পনা ছিল প্রতি ধাপে 5 মিটার করে খনন করে 45 মিটার পর্যন্ত নামা, যেখানে ডায়াফ্রাম ওয়াল তৈরি করা হয়েছে। কিন্তু প্রথম 5 মিটার খননের পরই নতুন এক সমস্যার মুখোমুখি হতে হলো গ্রাউন্ড ওয়াটারে। ডায়াফ্রাম ওয়াল তৈরি হওয়ার পর যখন খনন শুরু হলো, তখন মাত্র 8 মিটার নিচেই মাটির ভেতর থেকে পানি বের হয়ে আসতে লাগলো। কারণ ডায়াফ্রাম ওয়াল অংশে অংশে তৈরি হওয়ায় তাতে ছোট ছোট ফাঁক রয়ে গিয়েছিল, আর সেসব ফাঁক দিয়ে ভূগর্ভস্থ পানি বের হয়ে টানেলের ভেতরে জমতে শুরু করলো। গ্রাউন্ড ওয়াটার নিয়ন্ত্রণ না করে খনন চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই একাধিক পাম্প বসানো হলো, যা টানা পানি বাইরে বের করতে থাকলো। পাশাপাশি খননের কাজও চলল। টানা 2 বছর ধরে খনন চলেছে এবং পুরো সময় জুড়ে সেই পাম্পগুলোও অবিরাম চলতে থেকেছে। ডিপ ডাইভের জন্য মোট 45,000 টন মাটি, বালি আর পাথরের মিশ্রণ বাইরে ফেলা হয়েছিল। এক্সকাভেশন শেষ হওয়ার পর যখন পাম্পগুলো বন্ধ করা হলো, তখন টানেলে আবারও পানি জমতে শুরু করলো। এই অবস্থায় প্রথমে ডায়াফ্রাম ওয়ালকে ভালোভাবে ওয়াটারপ্রুফ করা জরুরি হয়ে পড়ল। পরবর্তী কয়েক মাস ধরে ডায়াফ্রাম ওয়ালের ওয়াটারপ্রুফিং করা হলো। এরপরই পাম্পগুলো বন্ধ করা সম্ভব হলো। ডায়াফ্রাম ওয়াল, টানেলের খনন আর গ্রাউন্ড ওয়াটার ঠেকাতে ওয়াটারপ্রুফিং, এই পুরো প্রক্রিয়ায় 3 বছরেরও বেশি সময় লেগে গেল। তখন ইঞ্জিনিয়ারিং টিম ইতিমধ্যেই অনেকটা দেরি করে ফেলেছিল। প্রতিটি দিন ছিল অমূল্য। কিন্তু এর মাঝেই ডিপ ডাইভের নির্মাণ প্রক্রিয়ায় আরেকটি নতুন বিপত্তি দেখা দিল: ডিজাইনের পরিবর্তন। যখন ডায়াফ্রাম ওয়াল তৈরি হলো, এক্সকাভেশন শেষ হলো আর গ্রাউন্ড ওয়াটারও ম্যানেজ করা গেল, ঠিক তখন খবর এলো যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর কাছে ডিপ স্পট নামে একটি ডিপ ডাইভিং পুল খোলা হয়েছে এবং তার গভীরতাও 45 মিটার বা 147 ফিট। এই খবর ডিপ ডাইভ প্রজেক্ট টিমের উপর বজ্রপাতের মতো নেমে এলো, কারণ এতদিন যা কিছু করা হচ্ছিল সবকিছুই ওয়ার্ল্ড রেকর্ডের জন্যই করা হচ্ছিল। সাধারণত এই ধরনের প্রজেক্টগুলো খুব গোপন রাখা হয়, আর এই ক্ষেত্রেও তাই হয়েছিল। যখন দুবাইয়ের ক্রাউন প্রিন্স এই বিষয়ে জানলেন, তিনি নির্দেশ দিলেন যে ডিপ ডাইভের গভীরতা আরও বাড়ানো হোক, যাতে সহজেই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা যায়। কিন্তু সমস্যা ছিল, কারণ মাত্র 8 মিটার নিচেই ভূগর্ভস্থ পানি পাওয়া যাচ্ছিল, যা সোজা 45 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই ভূগর্ভস্থ পানি নিচ থেকে পুরো পুলটিকে ঠেলে উপরে তুলতে পারে। এই শক্তিকে বুয়েন্সি ফোর্স বলা হয়। ইঞ্জিনিয়াররা আগেই হিসাব করেছিলেন কিভাবে এই ফোর্সকে পুলের ভেতরে ভরা পানির সাহায্যে ব্যালেন্স করা যাবে, কিন্তু এই হিসাব করা হয়েছিল 45 মিটার গভীরতার জন্য। যদি গভীরতা আরও 15 মিটার বাড়ানো হয়, তবে স্বাভাবিকভাবেই বুয়েন্সি ফোর্সও বেড়ে যাবে, আর তাতে পুরো পুলটি ডায়াফ্রাম ওয়াল সহ মাটি ফুঁড়ে ওপরে উঠে আসতে পারে। এই সমস্যার কারণে কনস্ট্রাকশনের কাজ থেমে গেল। যত দ্রুত সম্ভব কোনো না কোনো সমাধান বের করা ছিল জরুরি। বহু গবেষণার পর অবশেষে একটি সমাধান বের করা হলো। প্রথমত, টানেলে অতিরিক্ত 15 মিটার খনন করা হবে, তবে এই অতিরিক্ত অংশের ব্যাস আগের 45 মিটার অংশের ব্যাসের প্রায় অর্ধেক হবে। এতে বুয়েন্সি ফোর্সের এলাকা কমে যাবে। দ্বিতীয়ত, টানেলের নিচে আন্ডার রিমিং বেস তৈরি করা হবে। আন্ডার রিমিং বেস হলো এমন এক প্রযুক্তি যেখানে স্ট্রাকচারের ফাউন্ডেশনের নিচে মাটির ভেতর অ্যাঙ্করের মতো বস্তু গেঁথে দেওয়া হয়। যেভাবে একটি অ্যাঙ্কর পুরো জাহাজকে স্থির করে রাখে, ঠিক সেভাবেই আন্ডার রিমিং পুরো স্ট্রাকচারকে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখে। এই পদ্ধতিতে ডিপ ডাইভ দুবাইয়ের গভীরতা 45 মিটার থেকে বাড়িয়ে 60 মিটার করা হলো এবং পুরো প্রজেক্ট আবারও গিনেস বুকে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হয়ে গেল। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। দিন যত যাচ্ছিল, 60 মিটার গভীর টানেলকে পানি ছাড়া রাখা ততই বিপজ্জনক হয়ে উঠছিল। কারণ বুয়েন্সি ফোর্সকে ব্যালেন্স করা সম্ভব ছিল শুধুমাত্র পুলের ভেতরে পানি ভরেই। যদি বেশি সময় এটিকে ফাঁকা রাখা হতো, তবে পুরো স্ট্রাকচার ভূগর্ভস্থ পানির কারণে ওপরে উঠে আসতে পারত। তখনই পালা এলো এর ভেতরে 1,40,00,000 লিটার পানি ভরার। কিন্তু সমস্যা ছিল, দুবাইয়ের ওয়াটার সাপ্লাই অথরিটি খুব সীমিত পরিমাণে পানি সরবরাহ করতে পারত। আর যদি কেবল এই স্পিডে পানি ভরা হতো, তবে পুরো পুলটি ভরতে 3 মাস সময় লাগত। ডেডলাইন পূরণ করতে এবং কাজ দ্রুত শেষ করার জন্য দুবাই ওয়াটার অথরিটির সাপ্লাইয়ের পাশাপাশি 100-এরও বেশি ওয়াটার ট্যাঙ্কার আনা হলো। ডিপ ডাইভের বিশালতার ধারণা আপনি এখান থেকেই করতে পারেন। এত কিছু করার পরও পুরো পুল ভরতে 1 মাস লেগে গিয়েছিল। এখানে বলে রাখা ভালো, পানি ভরার আগে এর ভেতরে প্রথমেই ডুবে যাওয়া শহরের থিম সাজানো হয়েছিল এবং তারপর সেখানে পানি ভরা হয়। পানি ভরে দেওয়ার পরও অনেক নতুন সমস্যার সম্মুখীন হতে হলো। যেমন কিছু উপকরণে মরচে ধরতে শুরু করলো এবং কিছু জিনিস পানিতে ভেসে উঠতে লাগলো। পরে এসব জিনিসের ভেতর ছিদ্র করে অতিরিক্ত ওজন ভরা হলো, যাতে এগুলো ভেসে উঠতে না পারে। সব ফিনিশিং কাজ শেষ করার পর 2021 সালে প্রথমে ডিপ ডাইভ বিশেষ অতিথিদের জন্য খোলা হয় এবং পরে
2022 সালে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ডিপ ডাইভ দুবাই তৈরির খরচ এখন পর্যন্ত দুবাই সরকার গোপন রেখেছে। তাদের মতে এটি এক অমূল্য প্রজেক্ট। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি পিএনডি মজনুরের এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক আর শেয়ার করবেন। দেখা হবে পরের দারুণ ভিডিওতে।